হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু এজে ট্রেডার ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগতম এই চ্যানেলে। তো আজকে পকেট অপশনে ট্রেড প্লেস করবো। তোমরা বলেছিলে পকেট অপশনের উপর ভিডিও যাও, তাই আজকে পকেট অপশনে ট্রেড প্লেস করবো। এটা ওটিসি মার্কেট, একটু রিস্কি, তো চেষ্টা করো সবসময় রিয়েল মার্কেটে ট্রেড প্লেস করার। ওটিসি একটু বাদ দিয়ে চলার চেষ্টা করো, ঠিক আছে? তো চলো আজকে ট্রেড প্লেস করবো এই জায়গাতে। তো দেখতে পাবো মার্কেটে কী লেভেল আছে, কোথায় কী আছে। যেমন এখানে ধরো মার্কেটে সাপোর্ট লেভেল আছে, সেই সাপোর্ট লেভেলটা মার্কেটে কী করছে, ব্রেক করার চেষ্টা করছে। তো দেখবো এই জায়গাতে মার্কেট কীভাবে ব্রেক করেন, তারপর ট্রেড প্লেস। ওকে, মার্কেটে কাজ করছে, লেভেলটা কাজ করার জন্য মার্কেটে গ্রিনরা যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে? দেখবো ওকে, ঠিক আছে। ওকে, তো চলো আমি এই পয়েন্টে হায়ার অপশানের জন্য ট্রেড প্লেস করেছি। ট্রেড করার কারণ কি, যেমন মার্কেটে মোমেন্টাম এসছিল, একটু ওয়েট, যেমন মার্কেটে সেলার্সের মোমেন্টাম এসছিল, তেমন মার্কেটে বায়ার্সের মোমেন্টাম যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। যেমন এখানে মোমেন্টাম গিয়েছিল, তেমনই এখানে মোমেন্টাম এসছিল, সেরকমভাবেই আবার বায়ার্সের মোমেন্টাম যাওয়ার চান্স কিন্তু সব থেকে বেশি থাকে। নেক্সট অ্যাটলিস্ট এই জায়গা পর্যন্ত বা এই জায়গা পর্যন্ত, ঠিক আছে? কারণ এই দুটো এরিয়া, ওকে, ওকে, পারফেক্ট। তো এই জায়গাতে গ্রিন ক্যান্ডেলস্টিকে এন্টার হয়েছে লাস্ট পর্যন্ত। তো আমি কেন ট্রেড প্লেস করলাম গ্রিনের জন্য আমি আরেকবার বলছি। এখানে মার্কেটে মোমেন্টাম গিয়েছিল, এখানে মার্কেটে সেলার্সের মোমেন্টাম এসছে, এটা মার্কেটে একটা সাপোর্ট লেভেল ছিল, তার কারণে মার্কেটে গ্রিনরা এন্টার হতে শুরু করেছে। এবারে মোমেন্টাম যখন সেলার্সের মোমেন্টাম যখন স্ট্রংভাবে এসছিল, তেমন মার্কেটে বায়ার্সের মোমেন্টাম যাওয়ার চান্স সব থেকে মার্কেটে কিন্তু বেশি থাকে। আর এই জায়গাতে স্ট্রং সাপোর্ট লেভেল, মার্কেট সাপোর্ট লেভেলের কাছাকাছি ছিল। যেমন রেডরা নেমে এসেছিলো, প্রেসার দিয়ে মার্কেটে কী গিয়েছিলো, গ্রিনরা গিয়েছিল। তার মানে গ্রিনের একটা প্রেসার আছে, মানে রেডরা আসছিল, রেডকে থামিয়ে গ্রিনরা যেতে শুরু করেছে। তাই পরেরটা গ্রিনের জন্য ট্রেড প্লেস করেছিলাম, লাস্ট সেকেন্ডে আমাদের ট্রেড উইন হয়েছে। চলো নেক্সট ট্রেড করব। দেখবো মার্কেট এই ক্যান্ডেলস্টিক কীভাবে ক্লোজ হয়। মার্কেটে উপরে যাচ্ছে, ওকে ওকে, চলো ওকে। তো দেখতে পাচ্ছ মার্কেট কী করছে, দেখো মোমেন্টাম হিসেবে মার্কেট কিন্তু উপরের দিকেই যাওয়ার চেষ্টা করছে, যেমন তোমাদেরকে আমি বলেছিলাম। তো এটা ট্রেডিংয়ের একটা লজিক, ঠিক আছে? আরও অনেক জিনিস আছে যার দ্বারা আমি বুঝতে পারছি যে মার্কেটটা কি মোমেন্টাম হিসেবে যাবে নাকি কিভাবে আসবে। তো এগুলো প্র্যাকটিস করলে তোমরাও জানতে পারবে, শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, নলেজ আনতে হবে। একটা জিনিস তোমাদেরকে আমি একটু ভালো করে বলবো, যদি তোমরা শিখতে না চাও, হয়তো কারো কাছে তুমি শিখতে চাইছো বা শিখতে চাইছো না, আমি ধরলাম যে তোমরা কারো কাছে শিখতে চাইছো না, তো আমি একটা জিনিস বলবো, ইউটিউব দেখা বন্ধ করে দাও। তোমরা যদি মার্কেটে সাকসেসফুল হতে চাও, না কারোর হেল্প ছাড়া, তুমি শিখতেও চাইছো না, তুমি চাইছো যে ইউটিউব দেখে দেখে শিখবে, ধরলাম, তো একদম গ্যারান্টি দিয়ে বলছি, তুমি যদি ইউটিউব দেখে দেখে শেখার চেষ্টা করো, তুমি কোনোদিনও এখানে সাকসেসফুল হতে পারবে না। যদি পারো তো একটাই কারণে হবে, সেটা তোমার নিজের নলেজে, ঠিক আছে? ইউটিউবের দ্বারা কোনো দিনও, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, ইউটিউবে কোনো দিনও তুমি সাকসেসফুল হতে পারবে না। যদি মনে করছি ইউটিউব দেখে দেখে তুমি পেরিয়ে যাবে, পারবেই না। আমার ভিডিওতে আমি কি বলতে চাইছি তোমাদেরকে, লেভেল দেখাচ্ছি, সাইকোলজি বোঝানোর চেষ্টা করছি, মার্কেটে কীভাবে ট্রেড করছি কি না, ঠিক আছে? অন্যান্যরা কি বলে যে সাপোর্ট লেভেল আছে তাই গ্রিনের জন্য ট্রেড প্লেস, ঠিক আছে? বা অনেকে কে বলে যে বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন দেখতে পেয়েছি তাই গ্রিনের জন্য ট্রেড প্লেস। এখানে আবার বলে যে হ্যামার ক্যান্ডেলস্টিক দেখতে পেয়েছি, রিভার্সাল সাইন সাপোর্ট লেভেলে, তাই গ্রিনের জন্য ট্রেড প্লেস। আমি এরকম করে বলছি না, কেন বলছি না, কারণ এভাবে মার্কেটে কাজ করে খুবই কম। সাইকোলজি হিসেবে মার্কেট কাজ করে সব থেকে বেশি। মার্কেট আমাদের কি বলতে চাইছে এই জায়গাতে, ঠিক আছে? পেছনের মার্কেট আমাদের কি করে এসছিল, তার উপরে বিশেষ করে মার্কেট ডিপেন্ড করে। তো চলো আমি নেক্সট ট্রেড করব। মার্কেটে সেলার্সরা খুবই স্ট্রংভাবে নিচের দিকে আসছে, তো দেখবো মার্কেটে এই ক্যান্ডেলস্টিক কোথায় কি ক্লোজ দেয়,
তারপরে ট্রেড প্লেস। এই গ্রিন ক্যান্ডেলস্টিকটা হচ্ছে, এটা শেষ পেয়ে যাক, আমরা পরে ক্যান্ডেলস্টিকে ট্রেড প্লেস করব। ওকে, সরি আমার একটু নেটের সমস্যা, তো তোমরা বুঝতেই পারছো আমার ক্যান্ডেলস্টিকগুলো আটকে আটকে যাচ্ছে। চলো, ওকে, আমি একটু তাড়াহুড়ো করে এখানে ট্রেড প্লেস করে দিয়েছি গ্রিনের জন্য, তো আমি একটু কনফিউজ আছি এই জায়গাতে। ঠিক আছে, দেখা যাক এই জায়গাতে কি হয়। আমি একটু তাড়াহুড়ো করে, এমনিতেই নেট স্লো ছিল আর গ্রিনের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি। তো এখানে গ্রিনের জন্য ট্রেড করার কারণটা কি একটু বলে দিচ্ছি। দেখো, ফার্স্ট অফ অল মার্কেটে যে সেলার্সরা এসেছিলো খুবই দ্রুতভাবে নেমে এসছে, খুবই দ্রুত, ঠিক আছে, খুব স্পিডে। তো স্পিডে যখনই এসছে মার্কেট চেষ্টা করে সবসময় ওই জায়গাতে চলে যাওয়ার জন্য। এইখান থেকে তো নেমে এসছে খুব স্পিডে, দ্রুত, তো মার্কেট চেষ্টা করে ওই জায়গাতে খুব তাড়াতাড়ি যাওয়ার জন্য। তুমি দেখবে যে কোনো, এই যে যেমন এখান থেকে খুব স্পিডে যে রেড নামে না, এই যে এইখানে তুমি ইজিলি বুঝতে পারবে, এই যে খুব যে দ্রুত মার্কেটে রেডরা নামে, কী করে খুব দ্রুত মার্কেট কী করার চেষ্টা করে, আবার গ্রিনরা উপরে যাওয়ার চেষ্টা করে। তো সেরকমই এই যে খুব দ্রুত মার্কেট রেডরা এসেছিলো, ও কিন্তু চেষ্টা করে খুব স্পিডে গ্রিনদের উপরে নিয়ে যাওয়ার জন্য। এইখানেও দেখতে হবে, এখানে যেন আস্তে আস্তে গিয়েছিলো, রেডরা খুব স্পিডে নেমেছে। তো মোটামুটি এইরকমই মার্কেট যখনই খুব স্পিডে আসে তখনই কিন্তু আবার রিভার্স হয়ে উপরে যাওয়ার চেষ্টা করে সব থেকে বেশি, খুব তাড়াতাড়ি। তাই এই জায়গাতে আমি গ্রিনটা দেখতে পেয়েছি, ইনস্ট্যান্টলি গ্রিনরা এন্টার হয়েছে, তাই পরের ক্যান্ডেলস্টিকটা গ্রিনের জন্য ট্রেড প্লেস। আর এগুলো সব কিন্তু মার্কেটে কী লেভেল, সাপোর্ট লেভেল। এগুলো কী করে এসছে, মার্কেটে সব ব্রেক করে এসছে, এগুলো সব স্ট্রং সাপোর্ট লেভেল। সেগুলোকে মার্কেট কী করে এসেছে তাহলে, ব্রেকআউট। এগুলোকে কি ব্রেকআউট বলা হবে, সব ফেক ব্রেকআউট। সেই ফেক ব্রেকআউটের জন্যই মার্কেটে কী হয়, মার্কেট তো চেষ্টা করছিল এই গ্রিনের লেভেলগুলো, এই রেটকে আটকে রাখার, ঠিক আছে, এই রেটটাকে আটকে রাখার, কিন্তু পাচ্ছে না, লেভেলটা খুবই স্ট্রং। তো এবার কি হচ্ছে, ভেঙে ভেঙে চলে এসছে। মার্কেট চাইবে কি, যতই ভেঙে ভেঙে আসুক গ্রিনরা চাইবে আমার লেভেল, আমার উপরে যেন আবার মার্কেটে চলে আসে, ঠিক আছে। তাই মার্কেট সবটুকু দিয়ে চেষ্টা করে ওকে আবার উপরে নিয়ে যাওয়ার জন্য। তাই এই জায়গাতে কী করেছিলাম, আমি দেখতে পেয়েছি যখন এই রেডরা খুব দ্রুত এসছে আর গ্রিনরা এন্টার করতে শুরু করেছে এই ফেক ব্রেকআউটের পর, তাই আমি পরটা গ্রিনের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি। এটা একটু তাড়াহুড়ো করে ট্রেড করা হয়ে গেছে, তো একদমই এটা করা ঠিক হয়নি, কারণ কোনো কোনো সময় এই যে কী হয়, মার্কেটের রেসিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করে দেয়, ঠিক আছে। যদি রিজেকশন খুব স্ট্রং থাকে তার রেসিস্ট্যান্স লেভেল হিসেবেও কাজ করে যায়। তো আমাকে একটু দেখে শুনে ট্রেড প্লেস করা উচিত ছিল, ওই জন্য বলছিলাম আমি একটু কনফিউজ ছিলাম, এই জায়গাতে যে ট্রেডটা করেছি একটু কনফিউজ। তো চলো নেক্সট ট্রেড করবো, বেশি ট্রেড করবো না, আরেকটা ট্রেড করবেন, মার্কেট থেকে বেরিয়ে যাবো। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি দুটো ট্রেড করছি আর কীভাবে করছি কী না করছি, ঠিক আছে। ইজিলি তোমরা হয়তো বুঝতে পারছো, কারণ আমি খুব ডিফিকাল্টভাবে বলছি না, যা কিছু বলছি তোমাদের ইজিলি বোঝানোর জন্য বলছি, তোমরা ইজিলি হয়তো বুঝতেও পেরে যাচ্ছ আমি কী বলতে চাইছি। চলো, তো দেখবো মার্কেটে এটা কীভাবে কাজ করে। রেডরা স্ট্রংভাবে নামছে, ওকে, ঠিক আছে। ওকে, এই ক্যান্ডেলস্টিকটা কীভাবে ক্লোজ দেয় আমি দেখবো। রেডরা আসছে, এমনিতেই মার্কেটের ডাউন ট্রেন্ড, সেলার্সরা আসছে, একটা রাউন্ড নাম্বার লেভেল আছে যেখান থেকে মার্কেট রিজেকশন প্রোভাইড করছে। ওকে, চলো, আমি পয়েন্টে ডাউনের জন্য ট্রেড প্লেস করেছি। কেন ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম, ট্রেড করার কারণ কি একটু দেখে নাও। একটু জুম ইন করছি তাহলে আর একটু ভালো বুঝতে সুবিধা হবে তোমাদের, একটু ওয়েট, ঠিক আছে। এবার দেখো, তো আমি এখানে কেন ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম, ট্রেড করার কারণ কি। রেডরা যখন এসছে, রেডরা কিন্তু খুব স্ট্রংভাবে এসেছিলো, কিন্তু মার্কেটে দেখা গেল এই যে লেভেলটা ছিল, ঠিক আছে, স্ট্রংভাবে মার্কেটে কী গিয়েছে, গ্রিন গিয়েছে। এখানে একটা রাউন্ড নাম্বার লেভেল ছিল, মোটামুটি কী গিয়েছিলো, গ্রিনরা গিয়েছিল। এবার যখন মার্কেটে এই জায়গা থেকে গ্রিনরা এন্টার করেছে, গ্রিনরা তাহলে স্ট্রংভাবে উপরে যাওয়ার দরকার, কিন্তু উপরে যাচ্ছিল, উপরেও গিয়েছিল, কিন্তু দেখা গেল মার্কেটে রিজেকশান দিতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। কিসের রিজেকশান, এটা সেলার্সের রিজেকশান। মার্কেট এমনি আমরা কি দেখতে পাচ্ছি, কি চলছে আমাদের, ডাউন ট্রেন্ড, তাই না।
মার্কেট এমনিতেই অলরেডি আমাদের ডাউন ট্রেন্ড মার্কেট চলছে। রেডরা খুবই পাওয়ারফুল ছিল, শুধুমাত্র লেভেলের কারণে কি হয়েছিল, একে আটকে রেখেছিল, দাঁড় করিয়ে দিয়েছিল। ঠিক আছে, দাঁড় করিয়ে মার্কেটে কে গিয়েছিল, গ্রিন। তাহলে গ্রিনরা শক্তিশালী হয়ে এখন লেভেল পেয়ে গেছে, অবশ্যই গ্রিনরা শক্তিশালী হয়ে উপরের দিকে স্ট্রংভাবে যাবে, গিয়েও ছিল। কিন্তু মার্কেট দেখা গেলো আবার প্রেসার দিতে শুরু করে দিয়েছে, রিজেকশান। ঠিক আছে, যদি গ্রিন শক্তি বেশি থাকতো ইজিলি কিন্তু গ্রিন যেত, কিন্তু প্রেসার আছে, তাহলে এটা রেডের প্রেসার। আর এমনিতেই মার্কেট ডাউন ট্রেড, তাই আমি কি করেছিলাম, ডাউনের জন্য ট্রেড প্লেস। আশা করি বুঝতে পারছো। তো আমাদের 3টে ট্রেড করলাম, 3টে ট্রেড কিন্তু ইজিলি উইন করেছি। আশা করবো তোমরা এই ভিডিওতে নতুন কিছু শিখতে পেরেছো, নতুন কিছু জানতে পেরেছো। তোমাদের লেভেল ধরা দেখালাম, কিভাবে ট্রেড করলাম, মোমেন্টাম কিভাবে যায়, কেন যায়। ঠিক আছে, এই দেখো মোমেন্টামটা যায় কেন, তাহলে এই জায়গাতে কি বললাম, যখন মার্কেট খুব দ্রুত নামবে, খুবই দ্রুত, তখনই মার্কেটে কিন্তু পরপর গ্রিনটা আবার এন্টার করার চেষ্টা করে। মানে মার্কেট যত স্পিডে নিচে নামবে তত স্পিডে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করে। একদম এটা মাথায় রাখবে সবসময়, মোমেন্টাম এইরকমভাবেই তৈরি হয়। ঠিক আছে, তো এই জায়গাতে মোমেন্টাম নেমেছিল, ওই জন্য এখানে গ্রিন জোন ট্রেড প্লেস করেছিলাম। এটাতে কী করেছিলাম, রেড রকম দ্রুত নেমে এসেছিলো, সাপোর্ট লেভেল আছে, মোমেন্টাম হিসেবে নেমেছিল, মানে মোমেন্টাম হিসেবে যাওয়ার চান্স সব থেকে বেশি। এই জায়গাতে মার্কেটে কী ছিল, রেডরা নেমে এসেছিলো, কিন্তু প্রেসার দিয়ে মার্কেটে গ্রিনরা যাচ্ছে। তাই এই জায়গাতে পয়েন্টটা কী করেছিলাম, গ্রিনের জন্য ট্রেড প্লেস। এখানে মোমেন্টাম এসেছিলো, এখানেও কিন্তু মোমেন্টাম যাওয়ার চান্স সব থেকে বেশি ছিল, গিয়েছিল, কিন্তু মার্কেটে যে রেডের লেভেল ছিল, তাই আবার রেডরা আবার নামাতে শুরু করে দিয়েছে। আর এখানে যে ট্রেডটা করলাম সেটা করলাম কী কারণে না, মার্কেটে প্রেসার ছিল। এই যে গ্রিন ক্যান্ডেলস্টিক গিয়েছিল, গ্রিনটা শক্তিশালী হয়ে গিয়েছিল, কিন্তু দুর্বল হয়ে পড়েছে, প্রেসার আছে রেডের, তাই ডাউনের জন্য ট্রেড প্লেস। তো 3টে ট্রেড করেছি, 3টে ট্রেড ইজিলি উইন। আর এইভাবে যদি তোমরা আমার কাছে কোর্স করতে চাও, আমি কিন্তু প্রপারলি শেখাই এইভাবেই, কোনো রকম কী বলছে উল্টো পাল্টা জিনিস নয়, বা এই যে বুলিশ এঙ্গেলফিং, বেরিশ এঙ্গেলফিং প্যাটার্ন, যে হিজিবিজি যা সব প্যাটার্ন বলো, চার্ট প্যাটার্ন বলো, এসব আমি কোনো রকম কোনো শেখাই না। যা কিছু শেখাই বিশেষ করে প্রপার ক্যান্ডেলস্টিক সাইকোলজি শেখাই। লেভেল কী করে ড্র করবে, স্ট্রং লেভেল যেগুলো মার্কেটে কাজ করে বেশি করে, তো সেগুলো কী করে কাজ করবে, অ্যান্ড কীভাবে মার্কেটকে তোমরা বুঝবে যে মার্কেটে ক্যান্ডেলস্টিক কী কথা বলতে চাইছে, ও ইঙ্গিত কী দিচ্ছে, এইসব জিনিস শেখানো হয় ক্লাসে, রিজেকশান শেখানো হয়। ঠিক আছে, তো যদি তো কেউ ইন্টারেস্ট থাকো কোর্স করতে, তাহলে কোর্স করতে পারো। আর যদি না কোর্স করতে চাও, তাহলে আমি একটা জিনিসই বলবো, তোমরা নিজেরা চেষ্টা করো। ইউটিউব দেখা ছেড়ে দাও, ইউটিউব দেখো যারা ক্যান্ডেলস্টিক সাইকোলজি শেখাবে, যারা তোমাকে প্রাইস অ্যাকশন শেখাবে, তাদের ভিডিও দেখো। কেউ যদি ইন্ডিকেটর শেখায় বা হিজিবিজি যাবতীয় কথা বলে, ঠিক আছে, তাহলে একটা জিনিস বলবো যে তাদের চ্যানেলকে ফলো করা বন্ধ করে দাও, তোমরা নিজেরা চেষ্টা করো। আমারও বলবো আজ তোমরা আমার চ্যানেল ফলো করো, তো করার দরকার নেই, তোমরা নিজেরা প্র্যাকটিস করো, নিজেরা চেষ্টা করো, সব থেকে ভালো অপরচুনিটি হবে। কারণ নিজেদের যে শেখার পর যে একটা অ্যানালাইসিস করা, লস হলে যে জানার চেষ্টা, যেটা লসটা হলো কী কারণে, সেই জিনিসটা সব থেকে ম্যাটার করে। ঠিক আছে, সেই জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট। সেই জন্য বলবো আমার চ্যানেলও দেখার দরকার নেই, আমার ভিডিও দেখার দরকার নেই, নিজে প্র্যাকটিস করো। নিজে প্র্যাকটিস করলে আমি তো গ্যারেন্টি দিয়ে বলতে পারি 6 মাস থেকে 1 বছর সময় লাগবে, কিন্তু তুমি এখান থেকে কিছু ভালো কিছু শিখে যেতে পারবে। ঠিক আছে, তুমি যদি নিজে প্র্যাকটিস করো। কিন্তু তুমি যদি অন্যের ভরসায় থাকো, তাহলে কিন্তু হবে না। আমার কাছেও যদি কেউ কোর্স করে, আমি তাকে একদম ক্লিয়ার কথাই বলে দিই যে আমি শেখাবো, আমি কোনো জাদু মন্ত্র জানি না, কিন্তু যে বলে দেবো ব্যাস তুমি প্রফিট করতে শুরু করে দেবে, তাই কিন্তু নয়। আমি শেখাবো, তোমাকে প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিস করার পর তুমি কিন্তু এই জায়গাতে সাকসেসফুল হতে পারবে। এমন কিছু আমি জাদু মন্ত্র জানি না যে তোমাকে বলে দেবো আর তুমি কালকেই এখানে ট্রেডিংয়ে সাকসেসফুল, এরকম কোনো জিনিসই নেই। কিন্তু আমি শেখাবো, তোমাকে রাস্তা দেখাবো, কী করা উচিত কী না করা উচিত, কোনটা ধরা উচিত কোনটা না। এবার তোমাকে সেইরকমভাবে প্র্যাকটিস করতে হবে আর আমাকে দেখাতে হবে। এবার যেখানে ভুল হবে আমি তোমাকে হেল্প করে দেবো যে এই জায়গাতে এই ভুল হচ্ছে, ঠিক আছে, তুমি আমাকে জিজ্ঞেস করতে পারবে, লাইফ টাইম সাপোর্ট দেওয়া হবে। ঠিক আছে, তো এরকম করেই কেউ যদি মনে করে থাকো যে আমি শিখলেই এখানে সাকসেসফুল হয়ে যাব, তো একদমই ভুল কথা, একদমই ভুল। ঠিক আছে, সবসময় মাথায় রাখবে এটা। তো চলো, কেউ যদি তোমাদের এটাও বলে রাখে যে আমি কী বলে যে তোমরা আমার কাছে কোর্স করো, আমার কাছে কোর্স করলে এখানে তুমি একদম কী বলা যায় 1 মাসের মধ্যেই সাকসেসফুল হয়ে যাবে, ঠিক আছে, তো একদমই নয় এটা। একদম 1 মাসের মধ্যে হয়ে যাবে, তুমি যদি প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে। তুমি যদি তার কাছে শিখছো আর তুমি যদি ভালো করে প্র্যাকটিস করছো, তাহলে তুমি ভালো কিছু করতে পেরে যাবে। কিন্তু তুমি তার কাছে শিখেছো, সে তোমাকে শিখিয়েছে, কিন্তু তুমি প্র্যাকটিস করছো না, ঠিক আছে, তাহলে তো কোনো লাভের লাভ কিছুই হবে না। মানে ডিপেন্ড করো পুরো তোমারই ওপর যে তুমি কীভাবে প্র্যাকটিস করছো মার্কেটে।
তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা করবো আমি পরের টপিকে।